আজকে আমরা একটা যমজ ভাইয়ের গল্প শুনব। কিন্তু এটা জানেন, শুধু একটা গল্প না। এই গল্পটা আসলে আমাদের শেখাবে কিভাবে একটা ছোট্ট ভুল বোঝাবুঝি অনেক বড় আকার নিতে পারে। আর তার থেকেও বড় কথা হলো কিভাবে আমরা এই ধরনের পরিস্থিতি থেকে নিজেদের বাঁচাতে পারি। চলুন তাহলে শুরু করা যাক। আচ্ছা, তো গল্পের দুই মূল চরিত্র হল প্রিয়ম আর প্রীতেশ, দুজন যমজ ভাই, কিন্তু স্বভাব একদম আলাদা। একদিকে আছে প্রিয়ম, যে খুব তাড়াতাড়ি রেগে যায়, মানে হুট করে সিদ্ধান্ত নিয়ে ফেলে। আর অন্যদিকে আছে প্রীতেশ, সে ঠিক তার উল্টো, একদম শান্ত আর সবকিছু ভেবে চিনতে বলে। এই যে দুজনের মধ্যে এত তফাৎ, এটাই কিন্তু পুরো গল্পের আসল মজা। গল্পের শুরুটা হয় একটা স্কুলের ক্লাসরুমে। বেশ শান্ত পরিবেশ, সবাই মন দিয়ে ছবি আঁকছে। কিন্তু কেউ ঘুণাক্ষরেও টের পায়নি যে এই শান্ত পরিবেশটা একটু পরেই একেবারে তোলপাড় হতে চলেছে। আর ঠিক তখনই ওই শান্ত পরিবেশটা এক মুহূর্তে ভেঙে গেল। রাহুল নামে একজন ছাত্র চিৎকার করে উঠল, আরে, আমার নতুন রং পেন্সিলটা কোথায় গেল? ব্যাস, এই একটা প্রশ্ন, আর ক্লাসের মধ্যে কেমন যেন একটা আতঙ্ক আর সন্দেহের হাওয়া বইতে শুরু করল। এবার চলুন দেখি প্রমাণ ছাড়া শুধু সন্দেহের ওপর ভিত্তি করে কিভাবে একটা ছোট্ট ঘটনা একটা বিশাল ভুল বোঝাবুঝিতে পরিণত হয়। এখানেই কিন্তু আসল ব্যাপারটা। রাহুল কিন্তু একবারও নিজের জিনিসটা খোঁজার চেষ্টা করল না। সে সোজা আঙুল তুলল প্রিয়মের দিকে। এই হঠাৎ অভিযোগে প্রিয়ম তো একদম হয়ে গেল। এই যে এত গোলমাল, এর মধ্যেও কিন্তু প্রীতেশ একদম শান্ত ছিল। ও খুব সাধারণ একটা কথা বলল, আগে খুঁজে দেখ, তারপর বলিস। কিন্তু যখন সবাই রেগে থাকে তখন তার যুক্তির কথা কেউ শোনে না, তাই না? ঠিক সেটাই হলো, ওর কথাটা কেউ পাত্তাই দিল না। পরিস্থিতিটা আরও খারাপ হয়ে গেল যখন ক্লাসের বাকিরাও এর মধ্যে ঢুকে পড়ল। একজন তো কিছু না জেনেই বলে বসল, আমি দেখেছি প্রিয়মোর ডেস্কে কি যেন একটা লুকাচ্ছিল। ব্যাস, আর যায় কোথায়? এভাবে কিন্তু একটা গুজব সত্যি বলে মনে হতে শুরু করে যখন সবাই মিলে একই কথা বলতে থাকে। এতগুলো মিথ্যে অভিযোগ শোনার পর প্রিয়মার নিজেকে সামলাতে পারল না। ও চিৎকার করে উঠল, আমি কিছু নিইনি। ওর এই চিৎকারের মধ্যে শুধু রাগ ছিল না, ছিল কষ্ট, হতাশা আর অসহায়তা। ঠিক যখন মনে হচ্ছিল যে পরিস্থিতিটা একদম হাতের বাইরে চলে যাচ্ছে, ঠিক তখনই ক্লাসে এমন একজন ঢুকলেন যিনি এসে পুরো ঘটনার মোড়টাই ঘুরিয়ে দিলেন। কে এলেন? ক্লাসের টিচার। আর উনি এসেই যেন সবকিছু পাল্টে দিলেন। উনি কিন্তু ছাত্রছাত্রীদের মতো হইচই করলেন না, বরং খুব শান্তভাবে সবার কথা শুনলেন। আর ওনার এই শান্ত ভাবটাই ক্লাসের ওই গরম পরিবেশটাকে ঠান্ডা করে দিল। আর তারপর যা হলো, সেটাই আসল ক্লাইম্যাক্স। টিচার খুব সহজ একটা কাজ করলেন, রাহুলের ব্যাগটা দেখতে চাইলেন। আর দেখুন তো কি কাণ্ড, রং পেন্সিলটা তো রাহুলের নিজের ব্যাগেই ছিল। সবাই যেন হাফ ছেড়ে বাঁচল। এবার তো রাহুলের লজ্জায় মাথা কাটা যাওয়ার জোগাড়। ও বুঝতে পারল যে কি বিশাল একটা ভুল করে ফেলেছে। ওরে, আমি নিজেই তো রেখে ভুলে গেছি। ওর এই কথাটা থেকেই বোঝা যায় সত্যিটা না জেনে কাউকে দোষ দেওয়াটা কত বড় একটা ভুল। তো এই যে এত কিছু হলো, এর থেকে ওরা কি শিখল? চলুন এবার গল্পের সেই সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে যাওয়া যাক। শিক্ষক কিন্তু সবাইকে খুব গুরুত্বপূর্ণ একটা কথা শিখিয়ে দিলেন। উনি বললেন, সবসময় মনে লাগবে, প্রমাণ ছাড়া কখনোই কাউকে দোষ দেবে না। এটাই কিন্তু এই পুরো গল্পের সারমর্ম। ক্লাসে তো ব্যাপারটা মিটে গেল। রাহুল ক্ষমা চাইল আর প্রিয়মও ওকে মাফ করে দিল। কিন্তু আসল শিক্ষাটা কিন্তু তখনও বাকি ছিল। সেই শিক্ষাটা ওরা পেল বাড়িতে ফিরে। বাড়িতে ফিরে ওরা যখন মায়ের সাথে সব কথা আলোচনা করল, তখন ওরা নিজেরাই দুটো নিয়ম ঠিক করল। 1 নম্বর, আগে ভাবব তারপর বলবো। আর 2 নম্বর, শুধু সন্দেহ করব না, সত্যিটা কি তা যাচাই করে দেখব। এই দুটো সহজ নিয়মই কিন্তু আমাদের পরিষ্কারভাবে চিন্তা করতে শেখায়। তাহলে পুরো গল্পটার মূল কথা কি দাঁড়ালো? এটাই যে একটা শান্ত মন আর সত্যিটা খুঁজে বের করার চেষ্টা, এই দুটো জিনিসই আমাদের যে কোনো ভুল বোঝাবুঝি থেকে বাঁচিয়ে দিতে পারে আর আমাদের সম্পর্কগুলোকেও ঠিক রাখতে পারে। শেষে একটা প্রশ্ন রেখে যাই, একবার ভেবে দেখুন তো, আমাদের নিজেদের জীবনেও তো এমন কত ছোট বড় ভুল বোঝাবুঝি হয়, তাই না? এই ঘটনাগুলো আমাদের জীবন আর আমাদের সম্পর্কের ওপর ঠিক কতটা প্রভাব ফেলে।